নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কেমন কী আপডেট দিচ্ছে, কত কী গেন দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো মঙ্গলবার, 4 আগস্ট। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আমি 3 আগস্ট সোমবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু এই মুহূর্তে ডিসক্লোজ করতে যাচ্ছি। তার আগে আজকের মার্কেটটা দেখে নিন। আগের দিনও মার্কেট খুব ভালো চলেছিল, হঠাৎই জাম্প এসেছিলো, যার কারণে মার্কেটে একটা পুল ব্যাক দেখা গেছিলো। কিন্তু আজকে কিন্তু এনএফটি উইকলি এক্সপায়ারি ছিল, যেহেতু মঙ্গলবার। কিন্তু এনএফটি আপনি যদি দুপুরের দিকে দেখতেন তখন কিন্তু অনেকই -1%-এর মতো নেগেটিভ ছিল, কিন্তু যেতে যেতে 5 মিনিটের মধ্যে খেলা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন এফএনও ট্রেডিংয়ে 10 মিনিট বাড়ানো হয়েছে। তার মানে যেটা 3:15-তে আগে ক্লোজ হয়ে যেত, সেখানে এখন 3:40-এ ক্লোজ হচ্ছে, যেটাকে সিএএস সিস্টেম বলা হচ্ছে। যার কারণে কিন্তু মার্কেটে অ্যাডজাস্টমেন্ট কিছুটা ডিফারেন্স হচ্ছে। যদি আপনারা সহজে ভাষায় দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন না। এই দেখুন, আজকের মার্কেটটাই দেখুন না। মার্কেট কিন্তু ডাউনে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল, যেহেতু উইকলি এক্সপায়ারি ছিল তাই ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু হঠাৎই দেখুন একটা পুল ব্যাক এসেছে মার্কেটে। এটা কিন্তু আগের দিনও হয়েছে, দেখতেই পাচ্ছেন। মার্কেট কাম কাজ করছিল কিন্তু 24,452-তে, কিন্তু হঠাৎই একটা পুল ব্যাক এসেছে, যার ফলে 24,614 চলে গেছে। তার মানে 150 পয়েন্টের উছাল এসেছে। আগের দিনও এটা হয়েছিল, দেখুন, এই দেখুন, আগের দিনও এরকম একটা স্পাইক এসেছিল, মার্কেট হঠাৎই আপ হয়ে গেছে, তা আবার বেশিক্ষণের জন্য না। 3:20 নাগাদ দেখেছেন, 3:20 নাগাদের সময় হয়েছে। এটাও সেরকমই 3:25 নাগাদ এরকম আপ হয়ে গেছে। তাই এখন মার্কেটের সিস্টেম এখনও ঠিকমতো বোঝা যাচ্ছে না কীরকমভাবে এরকম স্পাইক উঠছে। আশা করা যায় যে কিছু দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। তবে আজকে মার্কেট কিন্তু খুবই বাজেভাবে ক্র্যাশ খেয়েছে। বলতে গেলে এনএফটি 0.64%-এর মতো ডাউন ছিল, সেন্সেক্সও 0.27%-এর মতো ডাউন ছিল, ব্যাঙ্ক এনএফটি 0.58%-এর মতো ডাউন ছিল। দেখতে গেলে প্রত্যেকটা মার্কেটই যে ইন্ডেক্সগুলো ফলো করছে সব কিছুই ডাউন ছিল। এই ডাউন ট্রেডিং ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে নিশ্চয়ই পড়বে, কিন্তু সেটা পড়বে কালকে আমি ভিডিও বানিয়ে নিশ্চয়ই আপলোড করব। কিন্তু আগের দিনের মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে চলুন এবার দেখে নেওয়া যাক। আগের দিন কিন্তু ভালো জাম্প আপ এসেছিলো, তার কিন্তু ইম্প্যাক্ট আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি, আমি ডে চেঞ্জে চলে এলাম। দেখুন, ডে চেঞ্জে দেখুন ওয়ান ডে রিটার্ন, হ্যাঁ, 2,226 টাকা। হ্যাঁ, একদিনে 2,226 টাকার প্রফিট। ভাবতে পারছেন আপনি? তার মানে আগের দিন মার্কেট কেমনভাবে চলেছে। আর আপনাদের তো দেখালাম এই স্পাইকটা কতটা উপরে উঠেছিল। আজকেও উঠেছে, যেহেতু আজকে নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, তার কারণে তাও অনেকটা পজিটিভ হয়েছে। যাই হোক, আগের দিনের রিটার্ন দেখুন 2,226, 0.93% পোর্টফোলিও আমাদের চলে গেছে একদিনে। আমি দেখাবো কে কী কেমন রিটার্ন দিয়েছে। সব থেকে ভালো রিটার্ন দিয়েছে স্মল ক্যাপ ফান্ডগুলো, মিড ক্যাপও দিয়েছে। আমি এক এক করে ডিসক্লোজ করছি। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রেজ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.43%-এর মতো, 427 টাকার মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.31%-এর মতো রিটার্ন দিয়েছে, 839 টাকা। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 1.27%-এর মতো রিটার্ন দিয়েছে, 450 টাকা মতো। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 1.13%-এর মতো রিটার্ন দিয়েছে, 119 টাকা মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 98 টাকা মতো রিটার্ন দিয়েছে, 0.95%-এর মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.72%-এর মতো রিটার্ন দিয়েছে, 175 টাকার মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড 1.09%-এর মতো রিটার্ন দিয়েছে, 37 টাকার মতো। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1.37%-এর মতো রিটার্ন দিয়েছে, 21 টাকা মতো। এমনকি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.33%-এর মতো রিটার্ন দিয়েছে, 20 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1.69%-এর মতো রিটার্ন দিয়েছে, পজিটিভ 18 টাকা মতো। পারাক পাড়িকে 1.69%-এর মতো, 17 টাকার মতো। আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার আগের দিনও চলেনি, প্রায় মাইনাসেই রয়েছে, 0.08%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 0.055 পয়সা মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও যদি দেখতে চান তাহলে 0.77%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন। তার মানে প্রতিটা ফান্ডই প্লাসে ছিল, বাদ বাকি শুধুমাত্র গোল্ড অ্যান্ড সিলভারই
খারাপ পারফরমেন্স করছে ইদানিং, 0.08%-এর মতো নেগেটিভ ছিল। সব কিছু প্লাস মাইনাস করে কিন্তু আগের দিন 2226 টাকার বড় একটা অ্যামাউন্ট পোর্টফোলিওতে জাম্প মেরেছে, 0.93%-এর মতো চড়েছে আমাদের পোর্টফোলিও। কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও বলে দিই। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে 1 লাখ মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,751 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 64,912 টাকা হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে 34,998 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 35,879 হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,708 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,508 টাকা মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,508 হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,374 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি মাইনাসে পারফর্ম করছে, যেহেতু 3,845 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 3,473 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,567 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,548 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,1100 হয়ে রয়েছে। পারাক পাড়িকেও 1,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,063 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 677 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 109 রয়েছে। এবার টোটাল রিটার্নটাও বলে দিই। এই মিউচুয়াল ফান্ড যে পোর্টফোলিওটা আপনারা দেখছেন, এগুলো রিসেন্টলি বহুত বড় বড় চেঞ্জ করা হয়েছে, বিশেষত ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড, এগুলো সব রিসেন্ট ফান্ড। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড, এগুলো সবই রিসেন্ট ফান্ড। এডেলওয়াইসও বিগত 3 মাস ধরে ইনভেস্টমেন্ট আছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও 4 মাস হবে খুব জোর হলে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ এটাও রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, পুরনো হলেও শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তাও আমি বলে দিই কত কি রিটার্ন দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে 755 টাকার মতো, 0.76%-এর মতো চলেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 16%-এর মতো রিটার্ন দিয়েছে, 9,233 টাকার মতো। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 2.52%-এর মতো রিটার্ন দিয়েছে, 881 টাকার মতো। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 7%-এর মতো রিটার্ন দিয়েছে, 760 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 5%-এর মতো রিটার্ন দিয়েছে, 560 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 3%-এর মতো রিটার্ন দিয়েছে, 374 টাকার মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন রিটার্ন দিয়েছে প্রায় 371 টাকার মতো, নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 371 মাইনাস হয়ে গেছে, 9%-এর নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 10%-এর মতো রিটার্ন দিয়েছে, 154 টাকার মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 12%-এর মতো রিটার্ন দিয়েছে, 167 টাকার মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 10%-এর মতো রিটার্ন দিয়েছে, 100 টাকা মতো। পারাক পাড়িক ফ্লেক্সি ক্যাপে 6%-এর মতো রিটার্ন দিয়েছে, 62 টাকা মতো। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 123 টাকা মাইনাসের রিটার্ন দিয়েছে, তার মানে 15%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 9%-এর মতো রিটার্ন দিয়েছে, 9 টাকার মতো প্রফিট বলতে পারেন। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ডে চেঞ্জও দেখিয়ে দিলাম, কত কি টোটাল প্লাস মাইনাস করে আমাদের ওয়ান ডে রিটার্ন দাঁড়িয়েছে 2,226 টাকা। তার মানে আমাদের পোর্টফোলিও 0.93%-এর মতো চড়েছে। এবার ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,30,260 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,42,668 টাকা। আমাদের টোটাল রিটার্ন দাঁড়িয়েছে 12,461 টাকা, 5%-এর পোর্টফোলিও চড়েছে। এক্সআইআর দাঁড়াচ্ছে 6.84%। রিসেন্টলি আমি কিছু ইনভেস্টমেন্টও করেছি, দেখতেই পাচ্ছেন। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে প্লাস হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডেও 5,000 মতো ইনভেস্টমেন্ট হয়েছে আজকে ডেইলি চার্টে। এটাও রিসেন্টলি চলে আসবে আপডেট হয়ে, তখন আপনারা এটা ভালো মতো দেখতে পারবেন। তাছাড়া এই তো ছিল সমস্ত কিছু ডেইলি রিটার্ন চার্ট। আগের দিন বেশ ভালো পারফর্ম করেছে, 2,226 টাকা অনেক দিন বাদে এসেছে এই রিটার্নটা, একদিনের রিটার্ন। দেখা যাক নেক্সট টাইম কী হয়। আজকে তো মার্কেট বাজেভাবে ক্র্যাশ করেছে, তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো কালকে, তার মানে মাইনাস তো হবেই এখান দিয়ে। কিন্তু কালকে বুধবার আছে, আরবিআইয়ের পলিসিও আসবে কালকে, ইন্টারেস্ট রেট নিয়ে কথা হবে। যদি ইন্টারেস্ট রেট কোনো কিছুই হবে না, ছেড়ছাড় হবে না, দেখা যাক মার্কেট সেরকম কীরকম পারফর্ম করে। আর যেটা রিসেন্টলি হচ্ছে
10 মিনিটের মধ্যে এরকম স্পাইক দেখা যাচ্ছে মার্কেটে, আপার সার্কিট লাগছে, সেটাও একবারে ডিসক্লোজ হবে ধীরে ধীরে। এবার দেখে নেওয়া যাক এই টাকাটা মিউচুয়াল ফান্ড হাউসগুলো কীভাবে ইনভেস্টমেন্ট করছে, কোথায় কি ইনভেস্টমেন্ট করছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে আমাদের পুরো টাকাটা, 83% ইকুইটি মার্কেটে, ডেটে 15%, কমোডিটিতে 0.28%। আর আমাদের মিউচুয়াল ফান্ড প্রধানত এখন হেভিলি সেক্টর হিসাবে স্মল ক্যাপে হেভিলি ইনভেস্টমেন্ট আছে 51%-এর মতো, মিড ক্যাপে 33%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন সেক্টরে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি বলতে গেলে ফাইন্যান্সিয়াল সেক্টর 30%-এর মতো এখনও হোল্ড রয়েছে, কনজিউমার ডিকশনারিতে 12%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, মেটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%, রিয়েল স্টেটে 4%, কনজিউমার স্টেপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.29%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 2.56%-এর মতো টাকা ইনভেস্টমেন্ট আছে মিউচুয়াল ফান্ড হাউস দ্বারা। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেলি মিউচুয়াল ফান্ডের ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে, তাই অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখে কিংবা শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এরকম ডেলি মিউচুয়াল ফান্ড আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।